আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি। এখন আমি কথা বলবো, কারো যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে ঘরোয়া চিকিৎসা কি করবেন। আবার বলছি, ঘরোয়া চিকিৎসা কি করবেন, অর্থাৎ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এই প্রস্রাবটা ক্লিয়ার করার জন্য। তার আগে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কষ্টের হাত থেকে বাঁচার জন্য বাসায় কি করবেন। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো প্রস্রাব হয়েও যেতে পারে। কারণটা হচ্ছে, যদি আপনার প্রস্রাব বন্ধ হয়ে যায়, আপনার প্রস্রাব হচ্ছে না, এই জন্য খুব অস্থির থাকবেন, তলপেটটা আপনি ফুলে যাবে, ব্যথা হবে এবং আপনি এতটাই রেস্টলেস থাকবেন যে আপনি আতঙ্কের মধ্যে পড়ে যাবেন। সব ঘরোয়া কিছু চিকিৎসা করেন, যদি রিলিভ হয়ে যায় তো তাহলে তো ভালো থাকলেন। এর মধ্যে প্রথম যেটা করবেন, আপনি চিন্তামুক্ত থাকবেন, টেনশনলেস থাকার চেষ্টা করেন। আপনি ওয়াশরুমে যান, আস্তে করে আপনি কোমরে বসেন, আপনি নিচের অংশটুকু নরম রাখেন, রিল্যাক্স করেন, আস্তে আস্তে আপনার প্রস্রাব হয়ে যাবে হোপফুল। যদি না হয়, সামনের দিকে যদি একটু হালকা ঝুঁকে বসেন তাহলে আপনার নিচের অংশটুকু রিল্যাক্স হয়ে যাবে, আপনার প্রস্রাব হয়ে যাবে। যদি না হয়, আপনার যে ট্যাপ আছে, ট্যাপের কলটা খুলে দেন, পানি পড়তে থাক, পানির যে শব্দ, এই শব্দের কারণে রিফ্লেক্সলি আপনার প্রস্রাব হয়ে যেতে পারে। এতেও যদি না হয়, আপনি তল পেটে আপনি আস্তে করে চাপ দিবেন, ছেড়ে দিবেন, চাপ দিবেন, ছেড়ে দিবেন। এটা কয়েকবার চেষ্টা করেন, দেখেন ভাগ্য ভালো হলে আপনার প্রস্রাবটা হয়ে যেতে পারে। এতেও যদি না হয় তাহলে আপনি চুপচাপ উঠে, অস্থির হবেন না, বাইরে চলে যান, একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, চোখটা বন্ধ করেন, নিজেকে বোঝানোর চেষ্টা করেন, আপনি নিচের অংশটুকু আবার একটু আস্তে করে রিল্যাক্স করার চেষ্টা করেন, আবার এসে কোমরে বসেন, দেখবেন যে আপনার হোপফুল প্রস্রাব হয়ে যাবে ইনশাআল্লাহ। এতেও যদি না হয় তাহলে আপনি আশেপাশে যে পার্শ্ববর্তী যে হসপিটাল আছে সেখানে যাবেন, অথবা কোন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, সেখানে যান, তাদের সাথে দেখা করেন, উনি আপনাকে দেখবেন, দেখে আপনার একটা ব্যবস্থা করে দেবেন। আপনি কেন প্রস্রাব বন্ধ হয়েছেন এই কারণটা উনি উদ্ধার করবেন, সেই কারণটা করে সে কারণে একটা চিকিৎসা সহ আপনি প্রস্রাবটা ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।